আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে বেস ম্যাপকে ক্লিক করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই এটি লেআউট প্রিপারেশন করার জন্য, তো এর জন্য আমরা প্রথমে আমাদের এখান থেকে যে বেস ম্যাপ রয়েছে আমরা বেস ম্যাপকে অ্যাড করছি। তো বোঝার সুবিধার্থে আমরা যে কোনো ম্যাপ নিতে পারি, ইমেজারিকে এখান থেকে অ্যাড করলাম। এর জন্য আমাদেরকে কিন্তু এখানে যে ArcGIS কে নেটওয়ার্ক কানেকশন করে রাখতে হবে, অর্থাৎ নেট কানেকশন রাখতে হবে, নেটওয়ার্ক কানেকশন রাখতে হবে। বেস ম্যাপ এখানে কানেক্ট হয়েছে। বেস ম্যাপ কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে সেভ ফাইল সেটি আমরা এখান থেকে অ্যাড করব। সেভ ফাইল আমাদের অ্যাড হয়েছে, সেই সঙ্গে আমরা আরো একটি সেভ ফাইলকে অ্যাড করব। সেভ ফাইল অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ইনসার্ট থেকে গিয়ে আরো একটি অ্যাড ডেটা ফ্রেম এখান থেকে নেব। অ্যাড ডেটা ফ্রেম এসেছে, এই অ্যাড ডেটা ফ্রেমে আমরা এখানে দার্জিলিংকে এখান থেকে কপি, আর এই অ্যাড ডেটা ফ্রেমে নিউ যে ডেটা ফ্রেম এসেছে এখানে গিয়ে আমরা পেস্ট লেয়ার, ফার্স্ট আমরা এই লেয়ারের উপরে যাবো, আমাদের যে মেন লেয়ার যেটি এগুলোকে গিয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমাদের এই যে WP যেখানে রয়েছে WP এর উপর রাইট ক্লিক করে জুম টু লেয়ার, WP এর উপর রাইট ক্লিক করে জুম টু লেয়ার করলে এইরকম দেখতে লাগছে। এরপর আমরা এখান থেকে ভিউ থেকে গিয়ে ডেটা ফ্রেম প্রপার্টিস, ডেটা ফ্রেম প্রপার্টিসে গিয়ে যেখানে ডেটা ফ্রেমকে সেট করতে হবে অটোমেটিকলি এখানে থাকবে অবশ্যই। এরপরে আমরা যে নো ক্লিপের জায়গায় ক্লিপ দ্য সেভ, এখানে স্পেসিফিক সেভ আউটলাইন ফিচার্স দার্জিলিং তা আমরা এখানে সেট করব WB, ফার্স্ট যেটি করছি আমরা WB WB এর মতো চলে এসেছে। আমরা যখন কোনো পেজ লেআউট তৈরি করি তখন এভাবে আমরা লোকেশন ম্যাপ বা অন্য কোনো ম্যাপের ক্ষেত্রে আমরা এরকম ভাবে করে থাকি। তো এটি মিনিমাইজ করার পরে আরেকবার আমরা এরপর আমরা এই যে আপনি নিউ ডেটা ফ্রেম তৈরি করছি, নিউ ডেটা ফ্রেমের ক্ষেত্রে আমার সেম একইভাবে দার্জিলিং রয়েছে, দার্জিলিংকে একবার জুম টু লেয়ার করে নিই। এরপর এই দার্জিলিং যে রয়েছে এখানেও আমরা অ্যাড ডেটা করবো। পেজ ম্যাপে গিয়ে আমরা এখানে টোপোগ্রাফি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি যে টোপোগ্রাফি এসছে। এখানে আমরা এটাকে একটু এখানে হ্যালো করলাম, যে পুরো এসেছে আমরা শুধুমাত্র দার্জিলিং এর উপরেই নেব। এর জন্য সেম একই পদ্ধতিতে ডেটা ফ্রেম প্রপার্টিস গিয়ে ক্লিপ সেভ, স্পেসিফাই সেভ, এখানে গিয়ে আউটলাইন ফিচার্স এর জায়গায় দার্জিলিংকে সেট করব। ওকে, আমরা যদি জুম করে দেখি যে একটি ডেটা চলে আসছে, যে সোর্স কোথা থেকে ডেটা কালেক্ট করা হচ্ছে, এটিকে কিভাবে সরাতে হয় তার যে টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, এটি কিভাবে সরাতে হয়।